মুসলমানদের সবচেয়ে বড় দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। কোনো ব্যক্তি যদি ঈমান না থাকে তাহলে তার সব কিছু থাকা সত্ত্বেও সে শূন্য। আবার সব কিছু আছে, সব কিছু কিছুই নাই পৃথিবীর, কিন্তু তার কাছে ঈমান আছে, তাহলেও সে আল্লাহর কাছে একটা তার কারণ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে ন্যূনতম পরিমাণ ঈমান থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সামান্যতম যদি ঈমান থাকে তাহলে আবার বলছেন, যদি আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে পারি আর পরিপূর্ণ ঈমান যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই দুনিয়ার কত ডাবলের ডাবল দিবেন সেটা হিসাব করে শেষ করা যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্য থেকে মাহে রমাদান শেষ হয়ে গিয়েছে, অতিবাহিত হয়ে গিয়েছে। যে সময়টা ছিল ইবাদত করার সময়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা রোজা রাখলো তো বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা তারাবি পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে। আর রমাদানের প্রতিদিন একটা সময় ছিল বান্দার জন্য স্পেশাল, যে সময়টাতে দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলছেন যে সেই সময়টা ছিল ইফতারের আগে। ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে সেই চাওয়া পাওয়া কবুল আর মঞ্জুর করে নিতেন। এই জন্য পুরা মাসটাই ছিল আমাদের ইবাদত করার মাস। এখন কথা হচ্ছে, রমাদান তো আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই মাহে রমাদান শেষ হওয়ার সাথে সাথে কি আমাদের ইবাদতগুলো কি বিলুপ্ত হয়ে যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যু আগ পর্যন্ত আমার গোলামি করতে হবে এবং আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এজন্য শুধু মাহে রমাদানে আমি আপনি ইবাদতের শোক জমেছে, কিন্তু ঈদের পর দিন থেকে আর কোনো ইবাদতের কোনো গুরুত্ব নাই, এটা আল্লাহ তাআলা বোঝান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানকে দিয়েছে যাতে বান্দা তার পুরা জীবনটাকে সংশোধন করে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে দেখেন, রমাদান আসার পূর্বে আমরা একটা চিন্তায় থাকতাম কখন রমাদান মাসটা আসবে, ঠিক কি না? একটা মাথার মধ্যে কাজ করতো, কখন আসবে কখন আসবে, একটা পেরেশানি কাজ করেছে। দেখেন রমজান চলে এসেছে, আবার রমজানের শেষ মুহূর্তে আমাদের মাথায় আরেকটা জিনিস কাজ করতো, সেটি হচ্ছে কোন দিন না জানি ঈদের দিন হবে, ঠিক কি না? সন্দেহের দিন আছে না নাই, 29 আর 30, এই দুইটা দিন নিয়ে সন্দেহ থাকতাম আমরা। তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের রমাদানও চলে গেল, ঈদুল ফিতরও চলে গেছে, ঠিক কি না? ঠিক এমন ভাবে আমাদের এই চিন্তা ভাবনা করতে করতে একটা সময় আমরাও চলে যাব, ঠিক কি না? এভাবেই সময় আমাদের অতিবাহিত হয়ে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। হাজার কোটি টাকা দিয়ে আপনি সময়কে ক্রয় করতে পারবেন। এজন্য যদি কোনো ব্যক্তি সময়ের গুরুত্ব দিতে পারে, তাহলে ওই ব্যক্তি সফল কাম হতে পারবে। আজকে
আমরা আমাদের রাগ তো অনেক বেশি, একটু বেশি সময় নিলে আমরা রেগে যাই, একটু বেশি আলোচনা হলেই আমরা রেগে যাই, ঠিক কি না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি উপদেশ দেন, আমার এত কথা শোনার সময় নেই, কারণ হচ্ছে আমার কাজ আছে অনেক, আমি আপনাকে বেশি সময় দিতে পারছি না। তো সাহাবী বলছেন, সংক্ষেপে একটি উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, একটি উপদেশ, লা তাগদাব, যে তুমি রাগ করবে না। আল্লাহর রাসূল যেই জায়গায় শুধু একটি বাক্য উচ্চারণ করেছেন, তাহলে এবার বুঝেন সেই বাক্যর ওজনটা কতটুকু হতে পারে, ঠিক কি না? এই রাগের কারণে আমাদের পুরো জীবন এবং পুরো লাইফটাই নষ্ট হয়ে যায়, ঠিক কি না? 10 বছরের বন্ধুত্ব এক মিনিটের রাগে 10 বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, ঠিক কি না? এত আপন স্ত্রী মিনিটের মধ্যেই পরিবর্তন হয়ে যায়, ঠিক কি না? এটা কিসের কারণে? রাগের কারণে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা রাগ করে এমন কোনো ভুলবশত কাজ করব না যাতে পরে আমাদের পস্তাইতে হয়, ঠিক না বেঠিক? পরে হুজুরের দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরতে হয় যে এটার সমাধান আছে না নাই, ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এজন্য খুব সাবধান। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছে, ঠিক কি না? বুড়া হয়ে যায়, এখনো দেখেন বৃদ্ধ হয়ে গিয়েছে, তারপরে ভালোবাসা কমে নাই। কিন্তু আজকাল আমাদের অবস্থা এমন হয়েছে, যুবক বয়সে বিচ্ছেদ হয়ে যায়, ঠিক না বেঠিক? এটার মূল কারণ কি? রাগ। আজকে অনেক মানুষ বুঝে না এই বিষয়টা। দেখা যায় রাগের মাথায় সে কঠিন শব্দ ব্যবহার করে ফেলেছে, শরীয়তে তালাক শব্দ ব্যবহার করে ফেলেছে, 3 তালাক দিয়েছে। 3 তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে আর রাখা যাবে না। আপনি যত হুজুরের কাছে দৌড়ান, কোনো লাভ আছে? শরীয়তের কথা হতে পারে কিছু হুজুর নামে কিছু জাহেল থাকতে পারে, মূর্খ থাকতে পারে, টাকার পিছনে পড়ে ফতোয়া লিখে দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আইন তো জারি হয়ে গিয়েছে, কথা বলে ঠিক ঠিক। এজন্য সাবধান। রাগ করবেন, অন্য কিছু করে মারেন, কিন্তু তালাক শব্দ ব্যবহার করা যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ, তালাক দেওয়া জায়েজ আছে, যদি অতিরিক্ত হয় জায়েজ আছে, তবে আল্লাহর কাছে এটা সবথেকে নিকৃষ্ট নিচুতম কাজ হচ্ছে তার স্ত্রীকে তালাক। এটা অনেক সিস্টেম আছে, স্ত্রীকে বোঝানো অনেক পথ পদ্ধতি আছে। আপনার কথা শুনে না, আপনি বিছানা চেঞ্জ করে, তারপরেও কথা শুনে না, আপনি তার থেকে একটু আলাদা হয়ে যান, আলাদা রুমে থাকেন, তারপরেও কথা শুনে না, হালকা একটু মারে, হালকা, বেশি না, বেশি মারা যাবে না। শরীয়ত এটা নির্ধারণ করে দিয়েছে, এমন মার দেওয়া যাবে না যে হসপিটালে যাইতে হয়, একটু বোঝানোর জন্য। এই জন্য আমরা কি করি, পদক্ষেপগুলো না নিয়ে সরাসরি 3 তালাকে চলে যায়, ঠিক কি না? এই জন্য অনেকেই আছে 3 তালাক দেওয়ার পরেও করে স্ত্রীর আগে আছে না। তবে এখানে আরেকটি মাসলা শুনেন, 3 তালাক দেওয়ার পরে 3 মাস ধরে রাখতে পারবে ইদ্দত পালন করার জন্য। কি পালন করার জন্য? ইদ্দত পালন করার জন্য 3 মাস থাকতে পারবে, কিন্তু ঘরে আসা যাওয়া করতে পারবে না। 3 মাস পরে সে বাতিল হয়ে যাবে, আর আপনার স্ত্রী থাকবে। এই জন্য যারা 3 তালাক দেওয়ার পরে, আমি অনেকে দেখেছি, আমার কানে সংবাদ এসেছে যে 3 তালাক দেওয়ার পরেও ঘরে রাখছে। 3 তালাক দেওয়ার পরে যদি আপনার স্ত্রীকে আপনি ঘরে রাখেন, সে তো আপনার স্ত্রী থাকে না, সে গায়রে মাহরাম হয়ে যায়। আপনার প্রতিটা সেকেন্ডে জিনার গুনাহ হয়ে যায়, পড়েন নাউযুবিল্লাহ। প্রতি সেকেন্ডে যত দেখবেন ততক্ষণ গুনাহ হতে থাকে। এখন বুঝেন, আপনার ভালোবাসা বাঁচাবেন নাকি আল্লাহ তাআলার দ্বীনকে আপনি বাঁচাবেন, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাগ যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। এই জন্য দুনিয়ার এই সামান্যতম
সামান্যতম সময়ের মধ্যে এত কিসের রাগ, এত কিসের অহংকার আমাদের, এত কিসের বড়ত্ব? আপনাকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছে? আপনি এত বড়ত্ব দেখান, এত পাওয়ার দেখান, সামান্য একটু ক্ষমতা পেয়ে মনে হয় জমিনে ওর পার মাটিতে পড়ে না, ঠিক কি না? সামান্য একটু ক্ষমতা, বড় ভাইয়ের সাথে হাত আছে, ও একটা লিডার হয়ে গেছে, ঠিক কি না? মন্ত্রীর সাথে হাত আছে, ও জানি একবার এলাকার বড় ভাই, ঠিক না বেঠিক? তাহলে বুঝেন, সামান্যতম একজন নেতার সাথে থেকে যদি আপনার পাওয়ার এত বেড়ে যায়, আর যে নেতার নেতা সমস্ত সরকারের সরকার, সেই সরকারের সাথে যদি কানেক্ট থাকে, তাহলে তার পাওয়ার কতটুকু হবে? কথা বলেন ঠিক ঠিক? আমরা সেই আল্লাহর সাথে সম্পর্ক আছে, আমাদের পাওয়ার গোটা পৃথিবীর সবকিছু থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সামান্যতম পাওয়ার দিয়ে আপনি আমায় কতটুকু নিতে পারবেন? সর্বোচ্চ লেভেলের আমাকে ফাঁসিতে ঝুলানো যাবে, সর্বোচ্চ লেভেলের হলে আমাকে মারা যাবে, এর থেকে বেশি করা যাবে। কিন্তু আরেকটি কথা, আমার যদি যতদিন হায়াত থাকবে, আপনার যতদিন হায়াত থাকবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতাধর শক্তি নাই যে আপনাকে এক সেকেন্ড আগে আপনাকে মারতে পারে। কোনো ক্ষমতাধর শক্তি নাই। পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়ে যায়, আর আপনার যদি আল্লাহ তাআলা হায়াত লিখে থাকে 1 ঘন্টা পরে আপনার মৃত্যু, 1 ঘন্টা আগে পৃথিবীর সমস্ত শক্তি মিলে আপনাকে মারতে পারবে। এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলা বলেন, ওয়াতাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। বান্দা, তুমি কাকে ভয় করো? ভয় যদি করতে হয়, কাকে করতে হবে? আল্লাহ তাআলা চাইলে পুরা পৃথিবীকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, অহংকার করা যাবে। আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, এটা আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করেন। এটা কৃতজ্ঞতার বিষয়। আপনার ভাই 5 তলা বিল্ডিং করতে পারে না, ক্ষমতা নাই, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করেন। একজন দায়িত্ব পেয়েছে দেশে, এই জন্য এটা অহংকারের বিষয় না, কারণ আল্লাহ আপনাকে দিয়েছে, এই জন্য আপনি দায়িত্ব পেয়েছেন। আল্লাহ না দিলে আপনি পাইতেন না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের অহংকার করা যাবে, গর্ব করা যাবে। এইটাই আমাদেরকে রমাদান আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে যায়। রমাদান আমাদেরকে কয়েকটি শিক্ষা দেয়, তার মধ্যে 1 নাম্বার শিক্ষা হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা। যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক পথে থাকো, সত্য কথা বলো, হকের কথা বলো। যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমার আমলকে সংশোধন করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেবে। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করতে পারো, তাহলে আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হচ্ছে সবচেয়ে বড় সফলকাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিছুর মধ্যে সফলতা নাই। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে বলছেন যে বান্দা, তুমি সফল ব্যক্তি হতে চাও, সাকসেস ম্যান হতে চাও, তাহলে তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করতে হবে। যদি করতে পারো, তাহলেই হচ্ছে তুমি একজন সফল মানুষ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে একমাত্র কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যেভাবে আমরা রমাদানে রোজা রেখেছি, কার ভয়ে? সন্তান দেখে ফেলবে এই ভয়ে রেখেছি, স্ত্রী দেখে ফেলবে পানি পান করতে এই ভয়ে রেখেছি, আল্লাহকে ভয় করে রেখেছি। এই জন্য মাহে রমজান শেষ হয়ে গেল, আল্লাহর ভয় কি আমাদের কমে যাবে? কমে যাবে? নামাজ ছেড়ে দেব আমরা? এই রমাদান এই শিক্ষাই দিয়েছে। আপনি একা একটা ঘরের মধ্যে আছেন, এক ঘরে থাকলে তো কত কিছুই হয়, যা ইচ্ছা তা করতে পারবেন, যত বড় বড় গোড়া করার সেটাও আপনি করতে পারবেন যদি একাকিত্ব থাকেন, এক ঘরে থাকেন।
কিন্তু আপনি যদি ভাবেন পৃথিবীর কেউ দেখছে না, কিন্তু দেখছে কে? ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি একটা শেয়ার বলতেন। শেয়ারের তর্জমাটা হচ্ছে এমন যে আমি যখন রুমে একাকী থাকি তখন তিনি বলতেন যে আসলে এখন তো অনেক শয়তানের ওয়াসওয়াসা আমাকে দিবে, আমি ইচ্ছা করলে অনেক গুনাহ করতে পারি, কিন্তু সে মনকে নিজে বলছে যে হে মন, কেউ দেখছে না, কেউ নাই আমার পাশে, কিন্তু একজন তো আছে, একজন শুনছে, একজনের চোখ সকলের চোখ ফাঁকি দিতে পারবেন আপনি, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে? এজন্য তিনি বলতেন যে কেউ নাই এইটা ভাবা যাবে না, একজন আছে। এই জন্য এই একজন যে আছে এই ভাবনাটা আপনার ভিতরে, এইটার নামেই হচ্ছে কি? তাকওয়া। এই শিক্ষাটা আমরা পেয়েছি কোথায় থেকে? মাহে রমাদান থেকে। মাহে রমাদান আসার পরে আমরা যেভাবে তাকওয়া অর্জন করেছি, আল্লাহর ভয়ে আমরা কোনো কিছু খাই নাই, পান করি নাই, ঠিক তেমনি ভাবে পুরা মাসটা, পুরা বছর আমাদের ওইভাবে পরিপূর্ণতার সাথে তাকওয়া অর্জন করে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আরে জান্নাত তো তাদের জন্যই যারা মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে কি? মুত্তাকি হতে হবে আপনাকে। আপনি যদি মুত্তাকি না হতে পারেন, পরিপূর্ণ মুত্তাকি যদি আপনি না হতে পারেন, তাহলে আপনি জান্নাত পাবেন না। কারণ আল্লাহর এই আয়াত থেকে বোঝা যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কাউকে আপনার ভয় করতে হবে না, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি খুশি করতে পারবেন না। বিয়েতে দেখবেন সবাইকে খুশি করা যায়, আপনি যতই খাওয়ান দেখবেন বদনাম আছে, ঠিক না বেঠে? এই যে সবাইকে খুশি করা যায় না, আপনি একমাত্র আল্লাহকে খুশি করেন, দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় দুনিয়ার মানুষও খুশি হয়ে যাবে, আখেরাতে যেই আসমান জমিনে যত ফেরেশতা আছে তারাও খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুশি করতে হবে কাকে? আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আমরা মাহে রমাদান থেকে দ্বিতীয় যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে মন গড়াভাবে আমাদের চলা যাবে না। যেমন মাহে রমাদানে আমরা দেখেছি ইফতারির সময় হয়েছে, ধরেন 6:15 ইফতারি, তখন আমরা ইফতারি নিয়ে বসে থাকি, কখন 6:15 বাজবে। আমরা কিন্তু পান করি না কোনো কিছু, এত ক্ষুধা তারপরেও কি পান করি না। ঘড়ি দেখি 15 বেজে গিয়েছে, তারপরে আমি চিন্তা করি ঘড়ির টাইম কি লস আছে কিনা, মোবাইলের টাইমটা কি ডিস্টার্ব কিনা, 1-1.5 মিনিট পরে করার চিন্তা ভাবনা করি, ঠিক কিনা? এই যে আমরা নিয়ম মানছি, আমরা একটা নিয়মের উপরে শিডিউল অনুযায়ী আমরা কিন্তু আমাদের মাহে রমাদানকে পালন করেছি, ঠিক কিনা? সাহারির সময় দেখা গিয়েছে আমরা ঠিক ওই সময় আমাদের মনে কর মুয়াজ্জিন সাহেব বলছে যে সাহারির সময় শেষ, ভেল বেজে গিয়েছে, কিন্তু আপনার সামনে আপনার প্রিয় খাবারটা আছে, আপনি কি তখন খাবেন? এটা যত প্রিয়ই থাকে আপনি খাবেন না। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। এই যে আমরা একটা নিয়মতান্ত্রিক ভাবে আমরা মাহে রমাদানটাকে শেষ করেছি, ওইভাবেই আপনাকে পুরো জীবনকে পরিচালনা করতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি আমার নিয়মে তুমি যদি চলতে পারো, আমার নিয়মে যদি তুমি চলতে পারো, তাহলেই তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকলেই জান্নাত চায়, চাই কি চায়? মুসলমান গায়রে মুসলমান সকলেই তো জান্নাত চায়। আমরা বলি জান্নাত, আর ওরা বলে কি স্বর্গীয়, ঠিক না বেঠিক? জান্নাত দূরে না কাছে? স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি জান্নাত কিন্তু অনেক দূরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশটা কতটুকু দূরে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 500 বছর হাঁটলে যতটুকু সময় লাগবে এতটুকু দূরে। কিন্তু এই হাঁটাটা কি আমাদের স্বাভাবিক হাঁটার মতো, যে আপনি একদিনে মনে করেন 40 মাইল হাঁটলেন বা 40 কিলোমিটার? ওইটার কথা বোঝায় না, আলোর কথা বুঝিয়েছে। আর আলো দেখা যায় প্রতি সেকেন্ডে এই 1,86,000 বেগে দৌড়ে। বলেন সুবহানাল্লাহ। ওই যে আলোর যে হিসাব, ওই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 বছর যদি আপনি হাঁটতে থাকেন, যেই সময়টা লাগবে এতটুকু দূরে হচ্ছে প্রথম আসমান। আর প্রথম আসমান যতটুক দূরে, এই আসমানটা ততটুক পুরো, মানে এতটুক বলি। এরপরে আবার দ্বিতীয় আসমান এর থেকে আরো 2 ডাবল বড়,
আবার এতটুক বলি, এভাবে 7 আসমান পার হওয়ার পরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ, আর আল্লাহ তাআলা আরশের সাথেই হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদেরকে নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, খলাকাকুম মিন নুতফা, খলাকাকুম মিন নুতফা, আল্লাহ বলেন সামান্যতম একটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। এই নাপাক পানিওয়ালা মানুষকে, আমাদের পুরা শরীরের অধিকাংশ জায়গায় নাপাক, ঠিক না বেঠে? এই নাপাক মানুষটাকে আল্লাহ তাআলা চান তার আরশের কাছে রাখতে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি এই নাপাক জিনিসটা নিয়ে বড়াই দেখাই, ক্ষমতা দেখাই, ঠিক না বেঠে? এক বুজুর্গের কাছে এক বাদশা এসেছে। এসে সে মনে মনে ভাবছে যে আমাকে তো অন্যরকম একটা দাওয়াত করবে বা অন্যরকম সম্মান আমাকে করবে। স্বাভাবিকভাবে কোনো যদি বড় ধরনের কোনো লোক আসে, মানুষ তো একটু অন্যরকম সম্মান করে, ঠিক কিনা? তো সে এইটা ভেবে যখন বুজুর্গের কাছে গিয়েছে, বুজুর্গ তেমন নড়াচড়া করে না, সে তার মতো বসে আছে। তো সে বাদশা মনে করেছে যে হয়তো আমাকে সে চিনে নাই, একটু পরিচয় দিচ্ছে যে হুজুর আমাকে কি আপনি চিনেছেন? তখন হুজুর বলছে হ্যাঁ আমি আপনাকে চিনি। তারপরে তার সন্দেহ লাগছে যে আমাকে তো সে কোনো কিছুই, মেহমানদারিরও কোনো খবর নাই, স্বাভাবিকভাবে মানুষ যেভাবে আসে ওইভাবেই আমাকে ভাবছে। সে আবার মনে করছে মনে এখনো চিনে না, আবার জিজ্ঞেস হুজুর আমাকে কি আপনি চিনছেন? হ্যাঁ আমি চিনছি। তারপরে বলেন তো দেখি আমি কে? তখন হুজুর বললেন যে আপনি তো উনি যে আপনার অধিকাংশ জায়গায় হচ্ছে নাপাক, আপনার পেটে নাপাকি, আপনার যদি মুখ থেকে যে লালা বের হবে সেটাও আপনাকে পছন্দ করবে, আপনি তো সেই রকম মানুষ, ঠিক না বেটে? এই জন্য এখান থেকে এটাই বোঝানো যে আসলে আমাদের আসলেই কোনো মূল্য নাই। সেই মূল্যহীন মানুষটাকে, নাপাক মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে যারা ইবাদত করবে, সেই নাপাক মানুষটাকে আল্লাহর আরশের কাছাকাছি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই রমাদান থেকে আমরা শিক্ষা পেয়েছি তাকওয়া অর্জন করতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করতে হবে। মন গড়া চলাফেরা করলে হবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের থিওরি অনুযায়ী চলাফেরা করতে হবে না। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, শেষ কথা বলে দেই, এটা শাওয়াল মাস চলছে। শাওয়াল মাসের কয়টি রোজা আছে আপনারা জানেন? 6টি রোজা আছে। এই 6টি রোজা কেন? কেউ কেউ বলেছেন যে রমাদানে যেভাবে আমরা রোজা রেখেছি, ঈদ এসেছে, এই আনন্দের ফাঁকে দিয়ে কি আমরা আল্লাহকে ভুলে গেলাম কিনা, এটাকে যাতে আবার স্মরণ করতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 রোজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 রোজা সম্পর্কে বলেন, কোনো ব্যক্তি যদি মাহে রমাদানের একটি মাস রোজা রাখে এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে যেন পুরা বছরেই রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলেন আল্লাহু আকবার। বান্দা যদি একটি নেকি করে, আল্লাহ বলেন তাকে 10টি নেকি দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে হিসাব দেন, বান্দা যদি একটি রোজা রাখে তাহলে কয়টা রোজা সপরিমাণ রোজা রাখা হলো? 10টি রোজা। এবার 30 আর 6 কত হচ্ছে? 36। এবার গুণ দেন 10 দিয়ে, দেখবেন 360 দিন হবে। কয়দিন হবে? 360 দিন। আর চন্দ্র মাসের হিসাবে বছর হয় কত দিনে? 360 দিনে। এই জন্য কেউ যদি 34টা রোজা অর্থাৎ মাহে রমাদানের 1 মাস, আর যদি এই 6 মাস শাওয়ালে 6টি রোজা যদি কেউ রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো আদায় করার তৌফিক দান করেন। আমিন। এখন রোজাগুলো আপনি কিভাবে রাখবেন? হাদিসের মধ্যে কোনো শিডিউল বলে নাই যে রমজানের শেষে শাওয়ালের 2 তারিখ থেকে লাগাতার রাখতে হবে, বিষয়টা এমন নয়। ভেঙে ভেঙে রাখতে হবে সেই কথাও বলে নাই। এই জন্য উলামায়ে কেরাম হাদিস থেকে বলেছে যে আপনি পুরা মাসের যে কোনো দিন, যে কোনো 6 দিন আপনি রাখলেই আপনার রোজা আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটু সহজ করে দিই, আপনাদের তো অনেকের রোজা কাজা আছে না নাই? মাহে রমাদানের রোজা অনেকেরই তো কাজা হয়েছে, অথবা আগে কাজা ছিল, আপনি এখনো সেগুলোকে আদায় করেননি, এমন আছে না নাই? ওই কাজাগুলো যদি আপনি শাওয়াল মাসে যদি ওই কাজা রোজাগুলো আপনি যদি রেখে ফেলেন ফরজ রোজার নিয়ত করে, তাহলে কিন্তু এই শাওয়াল মাসের 6 রোজার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ওই দিক দিয়ে কাজা রোজা আদায় হয়ে গেল, আর ওই দিক দিয়ে কি শাওয়াল মাসের 6 রোজা আদায় হয়ে গেল। বিষয়টা সহজ হয়েছে কিনা? কিন্তু নফল রোজার নিয়ত করলে কিন্তু হবে না, বুঝছেন? ঠিক আছে, ঠেলা গাড়ি বাসকে নিতে পারে?
বাসকে নিতে পারে না, বাস ঠেলা গাড়িকে নিতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য ফরজ কখনো নফল রোজাকে টানতে পারে না। আপনি ফরজের নিয়ত করবেন কাজার শাওয়াল মাসে, আপনার শাওয়াল মাসে 6 রোজার সব মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা চান তাকে সুন্নাত মনে চান